হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আংশিক সমাকলন ইন্টিগ্রেশন বাই পার্টস আলোচনা করছিলাম। আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী যে 4 মার্কসে তোমাদের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর আমরা 19 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে 20 থেকে শুরু করে আমরা আরও বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আরেকটা কথা একটু বলি যে তোমাদের এই ভিডিওগুলো এবং অঙ্কগুলো কেমন লাগছে? তোমরা বুঝতে পারছো কি পারছো না? অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। কমেন্ট সেকশনে বললে পরে আমি ঠিক ক্লিয়ার হব যে হ্যাঁ, অঙ্কগুলো ঠিক হচ্ছে বা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে কমেন্ট করে অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 20 ইন্টিগ্রেশন cosec x dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য দেখো আমরা একটু সাজাবো কীভাবে। না, এটাকে আমরা লিখব cosec স্কোয়ার x ইন্টু cosec x dx। ওকে, এখন তোমরা একটা ফর্মুলা জানো, cosec স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি cot স্কোয়ার এক্স প্লাস 1, তাই না? তাহলে এখানে থাকলো cosec স্কোয়ার এক্স, আর এই cosec এক্সের জায়গায় আমরা লিখব না cosec, হ্যাঁ এখান থেকে যদি cosec এক্সের মানটা বের করে নাও তাহলে তুমি কী পাবে, রুট আন্ডার অফ cot স্কোয়ার এক্স প্লাস 1, তাই না? তাহলে এই cosec এক্সের পরিবর্তে আমরা এই মানটা লিখব। ওকে, তাহলে cot স্কোয়ার এক্স প্লাস 1 বাইরে থাকছে ডিএক্স। ওকে, তাহলে cosec কিউ এক্সকে cosec স্কোয়ার এক্স ইন্টু cosec এক্স লিখলাম, আর cosec এক্সের পরিবর্তে আমরা এই সূত্রটা অর্থাৎ রুট ওভার অফ cot স্কোয়ার এক্স প্লাস 1 বসালাম। ওকে, এখন লেট যদি আমি cot এক্সকে জেড ধরি তাহলে cot এক্সের ডেরিভেটিভ কী হয়? cot এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ cosec স্কোয়ার এক্স। ওকে, এক্সের জন্য তুমি ডিএক্স পাবে, জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। তাহলে তুমি এখানে কী পাচ্ছ দেখো, এই cosec স্কোয়ার এই এক্স cosec স্কোয়ার ডিএক্স এর মান তুমি কত পাচ্ছ? ডিজেড, তাই না? আচ্ছা, এখান থেকে তুমি cosec স্কোয়ার এক্স ডিএক্স এর মান তুমি মাইনাস ডিজেড পাবে। তাহলে এটার পরিবর্তে আমরা মাইনাস ডিজেড লিখতে পারি। ঠিক আছে, আর দেখো এই cot এক্সকে আমরা জেড ধরেছি, তাহলে রুট আন্ডার অফ জেড স্কোয়ার প্লাস 1 হচ্ছে, তাই না? তাহলে এটা মানে হচ্ছে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 1, আর এই cosec স্কোয়ার এক্স ডিএক্স এর মান তো আমরা এখানে পাচ্ছি মাইনাস ডিজেড, তাহলে বসিয়ে দিয়েছি। ওকে, মাইনাসটা বাইরে বের করে দাও, তাহলে পড়ে যাচ্ছে রুট আন্ডার অফ জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড। ওকে, এখন একটা ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, ফর্মুলাটা আমি এখানে পাশেই লিখি। ফর্মুলাটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা এরকম যদি ফর্মুলা থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ফর্মুলাটি হচ্ছে এক্স বাই টু রুট আন্ডার অফ এক্স বাই টু রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বাইরে থাকছে সি। ওকে, তাহলে এরকম একটা ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, এ রুট আন্ডার অফ এক্স স্কোয়ার তার ইন্টিগ্রেশন করতে হলে এই ফর্মুলাটি হয় এক্স বাই টু রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে বাইরে থাকছে প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো এখানে আমার এক্সের পরিবর্তে জেড রয়েছে এবং ওয়ানের পরিবর্তে এর পরিবর্তে এখানে 1 রয়েছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো ফর্মুলাটা চলো তোমরা দেখে থেকে অ্যাপ্লাই করো। তাহলে মাইনাসটা বাইরে থাকলো, এক্স বাই টু তাহলে তোমার হবে জেড বাই টু রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1। ওকে, প্লাস এ স্কোয়ার বাই টু, তাহলে এই মানে তোমার হচ্ছে 1, তাহলে 1/2 লগ অফ এক্স মানে হচ্ছে তোমার জেড প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। ওকে, প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস যেটা রয়েছে এই মাইনাসটা তুমি গুণ করে দাও, তাহলে মাইনাসটা গুণ করলে কি হচ্ছে মাইনাস জেড বাই টু রুট আন্ডার অফ জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 লগ অফ জেড প্লাস রুট আন্ডার অফ জেড স্কোয়ার প্লাস 1, বাইরে থাকছে প্লাস সি। ওকে, এখন সিম্পলি তুমি জেডের মানটা এখানে বসিয়ে দাও। আচ্ছা, জেড তুমি cot এক্সকে জেড ধরেছিলে তাই না? তাহলে মাইনাস cot এক্স বাই টু রুট আন্ডার অফ cot স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস 1/2 লগ জেড মানে কি? জেড মানে তোমার হচ্ছে cot এক্স প্লাস রুট আন্ডার অফ cot স্কোয়ার এক্স প্লাস 1, বাইরে থাকছে প্লাস সি। ওকে, তাহলে যেখানে জেড ছিল সেখানে আমরা cot এক্স পুট করেছি। ওকে, আচ্ছা, এখানে থাকছে তোমার মাইনাস 1/2 cot এক্স, আর রুট cot স্কোয়ার প্লাস এক্স দেখো, এই cot স্কোয়ার প্লাস রুট cot স্কোয়ার প্লাস এক্সকে আমরা cosec স্কোয়ার এক্স লিখতে পারি, তাই না? তাহলে এখানে আছে cosec করো, এটা cosec এক্স। ওকে, মাইনাস 1/2 লগ এ cot এক্স, আর এই রুট ওভার অফ cot স্কোয়ার এক্স প্লাস 1কে আমরা তো cosec এক্স লিখবো, বাইরে থাকছে প্লাস সি। ঠিক আছে, এখান থেকে তুমি যদি
এখানে যদি 1/2টা যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে? 1/2 কমন নিলে তোমার থাকছে এখানে cosec x cot x, এটা মাইনাস cosec x cot x, আর এখানে থাকছে মাইনাস 1/2 তো কমন নিয়েছো, তাহলে log cot x প্লাস cosec x প্লাস c। ওকে, সিটা বাইরে রাখো, সি। আচ্ছা, তাহলে 1/2 মাইনাস cosec x cot x, ঠিক আছে। এখানে log cosec x প্লাস cot x, এটা মাইনাস cosec x মাইনাস log cosec x প্লাস cot x যেটা রয়েছে এই টার্মসটা তুমি লিখতে পারো প্লাস 10 প্লাস log অফ 10x/2। ওকে, বাইরে থাকছে প্লাস সি, ঠিক আছে। মাইনাস log cosec x প্লাস cot x, এটাকে তুমি এভাবে লিখতে পারো প্লাস log 10x/2। ওকে, তাহলে এখানে থাকলো আলটিমেটলি, এটা সামনে লিখি log 10x/2, আর এখানে থাকছে মাইনাস cosec x cot x, বাইরে থাকছে প্লাস সি, ঠিক আছে। দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। প্রত্যেক বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন 10 ইনভার্স 6/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 dx। ওকে, তো এখানে আমরা এটাকে একটু সাজিয়ে 10 ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার রুট আন্ডার মানে কি, এটাকে তুমি যদি পাওয়ার করো তাহলে 1/2 আসে, এবার 1/2 এবং পাওয়ার 1 এটা যোগ করলে তুমি আলটিমেটলি 3/2 পাবে। ওকে, বাইরে থাকছে ডিএক্স। এখন তাহলে পেলে তুমি 10 ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিএক্স। এখন লেট আমরা এক্সের পরিবর্তে আমরা টেন থিটা বসাবো। ওকে, এক্সের পরিবর্তে আমরা টেন থিটা বসাবো, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স সমান টেন থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এটা পাচ্ছ। এখন তুমি এক্সের পরিবর্তে সেক স্কোয়ার থিটা বসাও, তাহলে টেন ইনভার্স এক্সের পরিবর্তে আমরা বসাবো এক্সের পরিবর্তে টেন থিটা, তাই না, এক্সের পরিবর্তে টেন থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে রুট আন্ডার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা, বাইরে এই ডিএক্স এর পরিবর্তে লিখতে হবে আমাদেরকে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এখানে 10 ইনভার্স 10 তো কেটে যাচ্ছে, আলটিমেটলি থিটা পড়ে থাকছে, আর 1 প্লাস 10 স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। ওকে, আর রুট আন্ডার অফ 1 প্লাস সেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা সেক থিটা, বাইরে রয়েছে এখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে সেক স্কোয়ার থিটা কাটতে পারো, তাহলে ইন্টিগ্রেশন থিটা ইন্টু 1 বাই সেক থিটা, মানে তুমি লিখতে পারো কস থিটা ডি থিটা। ওকে, এখন সিম্পলি তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে, তার জন্য তুমি থিটাকে ইউ ধরে নাও এবং কস থিটাকে ভি ধরে নাও। ওকে, তাহলে থিটা থাকলো ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন কস অফ থিটা ডি থিটা, বাইরে থাকছে ডি থিটা। ওকে, তাহলে এখানে থিটা থাকলো, কস থিটা ইন্টিগ্রেশন হয় মাইনাস সাইন থিটা, মাইনাস না এটা প্লাস সাইন থিটা হয়। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে থিটার তো ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই কস থিটা ইন্টিগ্রেশন যেটা হয়েছিল সাইন থিটা, বাইরে থাকছে ডি থিটা। ওকে, তাহলে থিটা সাইন থিটা মাইনাস, আর সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস কস থিটা প্লাস সি, যেখানে সি হলো আইসি। ওকে, আচ্ছা, এখন সিম্পলি তোমাকে থিটার মানটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি ধরেছিলাম এখানে একটু লিখে নিই, আর টেন থিটাকে আমরা এক্স ধরেছিলাম, তাই তো, তাহলে টেন থিটা সমান যদি এক্স হয় তাহলে থিটা সমান কী হবে, থিটা সমান হচ্ছে টেন ইনভার্স এক্স, তাই না। আচ্ছা, থিটা সমান টেন ইনভার্স এক্স, তাহলে এখানে থিটা পরিবর্তে আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স। ওকে, এখানে সাইন থিটা রয়েছে, তাহলে এখানে টেন থিটাকে সাইন থিটা আমরা কনভার্ট করে নেব। আচ্ছা, টেন থিটা মানে আমরা কী জানি, লম্ব বাই ভূমি, তাই না, তাহলে লম্বের মান তুমি এক্স পাচ্ছ আর ভূমির মান 1 পাচ্ছ, তাহলে অতিভুজ কী হবে, অতিভুজ হবে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা পাচ্ছ। তাহলে তুমি এখানে সাইন থিটা চাইছে, তো সাইন থিটার সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে তোমার হচ্ছে এক্স, আর অতিভুজ মানে হচ্ছে তোমার রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, প্লাস কস থিটা চাইছে, তো কস থিটা মানে ভূমি অতিভুজ, ভূমি এক্ষেত্রে 1, আর অতিভুজ মানে তো এই যে রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, বাইরে থাকছে সি। তো সিম্পলি তুমি এখান থেকে সিম্পলিফাই করতে পারো এক লাইন, তো এখানে 1 বাই রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে পড়ে থাকছে এক্স টেন ইনভার্স এক্স, আর এখানে 1 পড়ে থাকছে, বাইরে থাকছে প্লাস সি, ঠিক আছে। তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 22,
তো এখানে রয়েছে ইন্টিগ্রেশন লগ এক্স প্লাস ওয়ান বাই রুট আন্ডার অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এটি খুবই সিম্পল এবং ইজি অঙ্ক, ঠিক আছে। তো সিম্পলি তোমাকে কী করতে হবে না, এই এক্স প্লাস ওয়ানকে তোমাকে জেড স্কোয়ার ধরতে হবে। ওকে, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স সমান কী পাবে, 2z dz, তাই না? তো চলো পুট করো লগ অফ এক্স প্লাস ওয়ান, তাহলে লগ অফ জেড স্কোয়ার, ওকে, বাই রুট আন্ডার অফ এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি এক্স প্লাস ওয়ানকে আমরা জেড স্কোয়ার ধরেছি, তাহলে রুট জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে রুট তুললে তুমি জেড পাবে। আর এখানে ডিএক্সের পরিবর্তে তুমি লিখো 2z dz। ওকে, তো জেড জেড কেটে দাও, টু কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে লগ জেড স্কোয়ার, তাই না? বাইরে থাকছে ডিজেড। এখানে সিম্পলি ওয়ান ধরে নেবো এবং ওয়ানকে ইউ এবং লগ জেড স্কোয়ারকে ভি ধরবো। ওকে, সরি, এই লগ জেড স্কোয়ারকে ইউ ধরবে। ওকে, লগ জেড স্কোয়ারকে ইউ এবং ওয়ানকে ভি ধরবে, ঠিক আছে। তারপরে ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মেটে রয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ঠিক আছে, এই ফর্মেটটি ইউজ করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করে তোমাকে এই জেডের মানটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দিলে দেখবে অ্যান্সার ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ আছে, ঠিক আছে। দেখো এরপর কোশ্চেন নাম্বার 23, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। ওকে, তো এখানে আমরা লেট এক্স ইকুয়ালস টু এ টেন স্কোয়ার থিটা পুট করবো। ওকে, এক্স ইকুয়ালস টু এ টেন স্কোয়ার থিটা, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স সমান এ টেন স্কোয়ার থিটা ডেরিভেটিভ হচ্ছে 2 টেন থিটা, আর টেন থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর থিটার জন্য ডি থিটা। মানে আলটিমেটলি ডিএক্স সমান তুমি পাচ্ছ 2a টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তো চলো এই মানগুলো আমরা পুট করি এখানে। সাইন ইনভার্স রুট আন্ডার এক্স, এক্স মানে তোমার হচ্ছে এ টেন স্কোয়ার থিটা বাই এ প্লাস এক্স, এ প্লাস এক্স, এক্স মানে হচ্ছে এ টেন স্কোয়ার থিটা, বাইরে থাকছে এই ডিএক্সের পরিবর্তে, সরি এই ডিএক্সের পরিবর্তে তোমাকে লিখতে হবে 2a টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, সাইন ইনভার্স এ টেন স্কোয়ার থিটা, এখানে তুমি এ কমন নাও, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, বাইরে থাকছে 2a টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এখানে এ কেটে দাও, তাহলে সাইন ইনভার্স রুট আন্ডার অফ টেন থিটা আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। ওকে, এখানে থাকলো 2a টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, আচ্ছা টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা যদি রুটটা তোলো তাহলে তুমি পাবে টেন থিটা বাই সেক থিটা। ওকে, এখানে 2 এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, এখানে পড়ে থাকছে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তো সেক থিটা আরেকটা সেক থিটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে আলটিমেটলি সাইন ইনভার্স টেন থিটা টেন স্কোয়ার থিটা, আর এখানে আছে সেক থিটা ডি থিটা। ওকে, এরপর দেখো 2a সাইন ইনভার্স এই টেন স্কোয়ার থিটাকে আমরা লিখবো টেন থিটা ইন্টু সেক থিটা ডি থিটা। ওকে, টেন থিটা আমরা দুটি সেপারেট করে দিলাম টেন স্কোয়ার থিটাকে। ওকে, তাহলে 2a সাইন ইনভার্স, এখানে টেন থিটাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা, ওকে, আচ্ছা, দিয়ে থাকলে টেন থিটা সেক থিটা ডি থিটা। ওকে, এরপর দেখো 2a থাকলো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, এখানে আমরা সাইন থিটাকে লিখলাম, ঠিক আছে, আর 1 বাই কস থিটাকে আলাদা করলাম, এদিকে আছে টেন থিটা, এদিকে আছে সেক থিটা ডি থিটা। ওকে, আচ্ছা 2a সাইন ইনভার্স সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা পড়ে থাকছে, আর 1 বাই কস থিটা মানে হয় সেক থিটা, তাহলে এখানে সেক রয়েছে, তাহলে টেন থিটা আর এখানে সেক আর এখানে সেক হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, এরপরে সিম্পলি তুমি এটাকে ইউ ধরো এবং এই টেন থিটা সেক স্কোয়ার থিটাকে ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টস যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। ওকে, তাহলে 2a বাইরে থাকলো, থিটা থাকছে ইন্টিগ্রেশন টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডিডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বাইরে থাকছে ডি থিটা, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করলাম। ওকে, তাহলে 2a এখানে থিটা থাকলো, টেন থিটা সেক স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন কী হয় আমি একটু সাইডে ইন্টিগ্রেশনটা করে নিই, ঠিক আছে, ইন্টিগ্রেশন টেন থিটা সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে তুমি যদি লেট এই টেন থিটাকে ফর এক্সাম্পল তুমি জেড ধরে নাও, ঠিক আছে, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ বলে তুমি কীভাবে টেন থিটা ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা, আর থিটার ডেরিভেটিভ হচ্ছে ডি থিটা, এদিকে তুমি ডিজেড পাচ্ছ। ওকে, তাহলে তুমি যদি এখানে পুট করো
তাহলে কী পাবে, টেন থিটাকে আমরা কী ধরেছি, দেখো টেন থিটাকে আমরা জেড ধরেছি, তাই না? আর সেক স্কোয়ার থিটা আর ডি থিটা যেটা, সেটাকে আমরা মান পেয়েছি ডি থিটা, তাই না? তাহলে আলটিমেটলি ডি জেড হবে। তাহলে এটা পাচ্ছি। এখন এটার ইন্টিগ্রেশন তুমি করলে কী পাবে, জেড স্কোয়ার বাই 2 পাবে, তাই না? এবার জেডের মানটা তুমি বসিয়ে দাও। জেডের মান আছে টেন থিটা, তাহলে টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা আর বাই 2। তাহলে দেখো এই ইন্টিগ্রেশন টেন থিটা সেক স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে টেন স্কোয়ার থিটা বাই 2। ওকে, তাহলে এই মানটা আমরা সহজেই কিন্তু এখানে পুট করতে পারবো। ওকে, তাহলে পুট করবো এখানে ইন্টিগ্রেশন টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন তুমি দেখো করে পেয়েছো টেন স্কোয়ার থিটা বাই 2। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এখানে থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে থিটা ডেরিভেটিভ 1 হচ্ছে, আর ইন্টিগ্রেশন এটাই ইন্টিগ্রেশন কী হলো, এটা ইন্টিগ্রেশন হচ্ছে টেন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এখানে ডি থিটা পড়ে থাকলো। ওকে, এরপরে এই 2টা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ বাইরে থাক, এ 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে থিটা ইন্টু টেন স্কোয়ার থিটা। এখানে এই 1/2টা কনস্ট্যান্টের জন্য বাইরে বের করে দাও, এখানে 2টা থাকলো মাইনাস 2 থাকলো, 1/2 কনস্ট্যান্টের বাইরে বের করো, এখানে থাকছে তোমার পড়ে টেন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বাইরে এটা যেমন কমন আছে থাক, থিটা টেন স্কোয়ার থিটা, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন টেন স্কোয়ার থিটা, এই টেন স্কোয়ার থিটাকে তুমি লিখতে পারো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, বাইরে থাকছে ডি থিটা, তাহলে এ থিটা টেন স্কোয়ার থিটা এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও ইন্টিগ্রেশনটা, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে ইন্টিগ্রেশন ডি থিটা। ওকে, এবারে ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে থিটা টেন স্কোয়ার থিটা এগুলো যা আছে তাই, আর সেক স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন হবে টেন থিটা, তাই না? তাহলে টেন থিটা, আর ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, বাইরে থাকছে প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এবার সিম্পলি তোমাকে থিটা মানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কের শুরুতে আমরা x সমান এ টেন স্কোয়ার থিটা ধরেছিলাম। ঠিক আছে, x সমান এ টেন স্কোয়ার থিটা, এখান থেকে তুমি যদি থিটা মানটা বের করো, আচ্ছা টেন স্কোয়ার থিটা সমান কী হবে, টেন স্কোয়ার থিটা সমান হবে এক্স বাই এ। ওকে, তাহলে টেন থিটা হবে রুট আন্ডার এক্স বাই এ। ওকে, তাহলে থিটা সমান কী হবে, থিটা সমান হচ্ছে টেন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ। ওকে, তাহলে তুমি এ থাকলো, থিটা পরিবর্তে বসাও টেন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ। ওকে, এবার টেন স্কোয়ার থিটা, আচ্ছা টেন স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, তাহলে এক্স বাই এ মাইনাস টেন থিটা কত হচ্ছে রুট আন্ডার অফ এক্স বাই এ প্লাস থিটা মানে তৈরি তো টেন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ, বাইরে থাকছে প্লাস সি। ওকে, এরপরে এই এটা গুণ করে দাও প্রত্যেকের মধ্যে, তাহলে কী হচ্ছে টেন ইনভার্স রুট আন্ডার এক্স বাই এ ইন্টু এ হয়ে গেল, এটার সঙ্গে তুমি গুণ করে দাও এক্স বাই এ ইন্টু এ প্লাস টেন ইনভার্স রুট আন্ডার এক্স বাই এ ইন্টু এ প্লাস সি, টেন ইনভার্স এ কেটে যাচ্ছে, তাহলে রুট আন্ডার এক্স বাই এ ইন্টু এক্স থাকলো, আর মাইনাস এটাকে তুমি যদি এটাকে ভিতরে করে দাও, তাহলে এক্স বাই কত হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাবে, তাই না? একে যে রুটের ভিতরে করে তাহলে স্কোয়ার হয়ে যাবে, এটাকে আবার বের করলে এ হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে এ কেটে যাবে, এখানে থাকছে টেন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ ইন্টু এ প্লাস সি। এখন তুমি এই পার্টটি এবং এই পার্টটি থেকে যে টেন ইনভার্স রুট আন্ডার অফ এক্স বাই এ কমন নাও, তাহলে পড়ে থাকবে এখানে এক্সটা, এখানে পড়ে থাকবে এটা। ঠিক আছে, আর এখানে থাকছে রুট আন্ডার অফ এ এক্স, এখানে সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 24, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স বাই এক্স কিউ। তো এখানে তোমাকে লেট লগ এক্সকে তুমি জেড ধরো। ওকে, তাহলে লগ এক্সকে জেড ধরলে তুমি কী পাচ্ছ, এখানে ই টু দি পাওয়ার যদি আমি লগ এক্স লিখি, তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড লিখতে হয়। ওকে, এবার আমরা জানি যে ই টু দি পাওয়ার যদি লগ থাকে তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এক্স পড়ে থাকে, তাহলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, তাহলে এক্সের মাধ্যমে ই টু দি পাওয়ার জেড পাচ্ছ। ওকে, এবার এখানে এই লগ এক্স সমান যদি জেড ধরে তুমি যদি বুঝতে ডেরিভেটিভ করো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর এখানে এক্সের জন্য তুমি ডিএক্স পাবে, আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে তুমি 1/x dx সমান তুমি ডিজেড পাচ্ছ। তো চলো এখানে মানগুলো পুট করো, এটাকে তার আগে আমি একটু ছেড়ে দাও, এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সাইন এই লগ এক্সের পরিবর্তে আমরা লিখবো এবার জেড। ওকে, লগ এক্সকে জেড হয়েছিলাম, তাহলে সাইন জেড বাই এই এক্স কিউ যেটা রয়েছে, এই এক্স কিউকে আমরা এক্স স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে লিখবো, এখানে ডিএক্স। এটাও এক কাজ করি, এটা পরের লাইনে মানটা বসাই। ওকে,
আচ্ছা, তাহলে এক্স কিউ করে দিলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে এরপরে লগ এক্সের জায়গায় তুমি জেড বসাও। ওকে, আর এই এক্স স্কোয়ার যেটা রয়েছে এখানে তুমি পেয়েছো দেখো এক্স সমান ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, ই টু দি পাওয়ার টু জেড হবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার টু জেড। আর এখানে 1/x ডিএক্স, 1/x ডিএক্স এর মান তুমি দেখো ডিজেড পেয়েছো। ওকে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে তুমি কী পাবে, সাইন জেড, এটাকে উপরে তুলে দাও, তাহলে এটা দেবে মাইনাস টু জেড ডিজেড। ওকে, এরপরে তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি এখানে আমি লিখে দিই, দেখো তোমরা ইউজ করেছো এরকম ফর্মুলাটি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করেছো আগে। দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, এই ফর্মুলাটা কী ছিল, এটা সমান ছিল ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস অফ বিএক্স প্লাস সি। ঠিক আছে, তো তোমাকে এটা এক লাইনে একটু সাজিয়ে লিখলে, তুমি এটা যদি আগে লিখো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু জেড ইন্টু সাইন জেড ডিজেড। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এক্ষেত্রে তুমি যদি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি এর মান -2 পাবে এবং এই বি এর মান তুমি 1 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে এ সমান হচ্ছে -2 আর বি সমান হচ্ছে 1। ঠিক আছে, এই এ ইকুয়ালস টু -2 এবং বি ইকুয়ালস টু 1 ধরে তোমাকে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, করে নিয়ে সিম্পলি তোমাকে জেড মানটা বসিয়ে দিতে হবে, দেখবে অ্যান্সার তোমাদের চলে আসবে। ওকে, তাহলে এটাও তোমাদের বাড়ির কাজ থাকছে, হোমওয়ার্ক। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 25-এর দাগের 1, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ 4x² - 9 ইন্টু ডিএক্স। তো এটাকে আমরা একটা ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশনই করবো। ফর্মুলাটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ x² - a স্কোয়ার ডিএক্স সমান হয় এক্স ইন্টু রুট আন্ডার x² - a স্কোয়ার বাই 2 মাইনাস a স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট আন্ডার অফ x² - a স্কোয়ার প্লাস সি। ওকে, এই ফর্মুলাটি তোমাদেরকে আমি মুখস্থ করতে বলেছিলাম। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওকে, তার জন্য এখানে আমরা একটু সাজিয়ে নেব, অর্থাৎ এখান থেকে x² - a স্কোয়ার রয়েছে, তাহলে x² টার্মসটা এখানে ফ্রি করব। দেখো কীভাবে, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ, এখান থেকে তুমি যদি 4 কমন নাও তাহলে পড়ে থাকছে x² - 9/4। ওকে, এখানে বাইরে থাকছে ডিএক্স। এখন এই 4কে রুটে বাইরে বের করে দাও, তাহলে 2 হচ্ছে ইন্টিগ্রেশন 2 রুট আন্ডার অফ x² - 9/4 ডিএক্স। তাহলে 2কে কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ x তার হোল স্কোয়ার, আর 9/4কে তুমি 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারো, বাইরে থাকছে ডিএক্স। এখন দেখো এই রকমভাবে কিন্তু এই সূত্রের মতো দেখো আমরা চলে এসছে। এরপর আমি সূত্রে প্রয়োগ করতে পারি, এক্ষেত্রে তোমার a সমান হচ্ছে 3/2। ওকে, তাহলে বসালে তুমি কী পাচ্ছ, x ইন্টু রুট ওভার অফ x² - a স্কোয়ার, তাহলে x মানে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই মানে তোমার হচ্ছে 3/2, তাহলে এটা তার স্কোয়ার করলে তুমি 9/4 পাচ্ছ বাই 2 মাইনাস a স্কোয়ার বাই 2, এ মানে তোমার হচ্ছে 3/2, তাহলে হচ্ছে 9/4 বাই 2 লগ অফ এক্স প্লাস রুট আন্ডার অফ x² - a স্কোয়ার, তাহলে x² মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে তোমার 9/4 প্লাস সি। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে কি আসবে, আচ্ছা এখানে 2টা বাইরে ছিল, তাহলে 2 বাইরে এখানে রেখে দাও। ঠিক আছে, এখানে ঠিক আছে, এবার 2টা যদি তুমি গুণ করে দাও তাহলে কি পড়ে যায়, 2 কেটে যাচ্ছে, এক্স ইন্টু রুট আন্ডার অফ x² - 9/4, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 9/4 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট আন্ডার অফ x² - 9/4। ওকে, প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটি অ্যান্সার হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 26, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ 4 - 9x² ডিএক্স। তো এটাকেও ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু সাজিয়ে নেব, কীভাবে না, এখানে রুট আন্ডার অফ 9 কমন নেব। ওকে, তাহলে কী পড়ে থাকছে 4/9 - x², তাই না, বাইরে থাকছে ডিএক্স। ওকে, এবারে তুমি 9কে যদি রুটের বাইরে বের করো তাহলে 3 হচ্ছে, আর রুটের ভিতরে থাকছে 4/9 - x², বাইরে থাকলো ডিএক্স। ওকে, 3 যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের বাইরে করে দাও, তাহলে 3 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ 4/9 - x² ডিএক্স। ওকে, তাহলে 3 থাকলো বাইরে, রুট আন্ডার অফ 4/9কে তুমি 2/3 তার হোল স্কোয়ার লিখতে পারো, আর x²কে x তার হোল স্কোয়ার লিখতে পারো, বাইরে থাকছে ডিএক্স। এখন তোমাদেরকে আমি বেশ কয়েকটা সূত্র মুখস্থ করতে বলেছিলাম এই আংশিক সমাকলন চ্যাপ্টারটি শুরুর আগে। তো তার মধ্যে একটা ফর্মুলা এরকম ছিল, রুট আন্ডার অফ a² - x² ডিএক্স। এটা যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এটা হয় x/2 রুট আন্ডার অফ a² - x² প্লাস a² বাই 2 সাইন ইনভার্স x/a।
ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। এরকম বেশ কয়েকটা ফর্মুলা ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমার 2/3 হচ্ছে এর মান, এর ভ্যালু, তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 3 যেমন বাইরে আছে, বাইরে থাকবে, তারপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এবং 3টা মাল্টিপ্লাই করে একটু সিম্পলিফাই করবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তো এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ওকে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 27, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 6 + 1 ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য এটাও আমরা একটু সবার আগে সাজিয়ে নেব। ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ, এটাকে আমি লিখবো এক্স তার হোল স্কোয়ার, এই এক্সকে আমরা লিখবো 2 × x × 1/2। দেখো 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি এক্সই পড়ে থাকছে। তাহলে এই এক্সকে আমরা এ ধরবো, আর 1/2কে বি ধরলে তাহলে এখানে বি স্কোয়ার রাখতে হয়, তবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে বসবে, তাই না? তাহলে এখান থেকে এক্সটা আমরা কী লিখলাম? 1/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 1/2 তার হোল স্কোয়ার মাইনাস করে দিলাম ব্যালেন্স করার জন্য। ওকে, আর এখানে তোমার +1টা থাকছে, তাহলে প্লাসও থাকলো। তাহলে এইভাবে আমরা কিন্তু সাজিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে কী পড়ে থাকছে? এটা এক্সকে এ এবং 1/2কে বি ধরলে তুমি এখানে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2a + b স্কোয়ার, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার। ওকে, আর এদিকে তোমার থাকছে 1/4 + 1 d অফ x ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, আর এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে তুমি পাবে 3/4। ওকে, বাইরে থাকছে ডিএক্স। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, 3/4কে আমরা √3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, বাইরে থাকছে ডিএক্স। এরপরে এই এক্স প্লাস 1/2কে আমরা এক্স ভাববো এবং √3/2কে আমরা এ ভাববো, তাহলে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স হচ্ছে, তাই না? তাহলে তার ইন্টিগ্রেশন ফর্মুলা কি? ফর্মুলাটা তোমরা জানো, এখানে ফর্মুলাটা আমি তো লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স সমান কী হয়? সমান হয় x/2 রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বাইরে থাকছে সি। ওকে, তো এখন দেখো এক্ষেত্রে আমি এক্স প্লাস 1/2কে এক্স ধরে নেবো এবং √3/2কে আমি এ ধরে নেবো, তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করলে কী থাকছে পড়ে দেখো, এখানে তোমার থাকছে x/2 অর্থাৎ এক্স প্লাস 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস স্কোয়ার/2, তাহলে এ মানে কি? এ মানে তোমার হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে 3/4/2 লগ অফ এক্স, এক্স মানে কি? এক্স মানে তোমার হচ্ছে এক্স প্লাস 1/2। ওকে, প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার √3/2 তার হোল স্কোয়ার, বাইরে থাকছে প্লাস সি। ওকে, এখন এটাকে একটু তোমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে কী পড়ে থাকছে? এখানে থাকবে 1/2, আর এটা 2 লসাগু হচ্ছে, তাহলে 2x + 1 এটা। আর লক্ষ্য করে দেখো এই এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার আর √3/2 হোল স্কোয়ার, এটা তুমি কোথা থেকে পেয়েছো? দেখো এটাকে সিম্পলিফাই করে তুমি তো এরকম মান পেয়েছো, তাই না? তাহলে এটা পরিবর্তে আমরা এটা লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 6 + 1 রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 6 + 1। দেখো এটাকে ভেঙে তুমি পেয়েছো, তাহলে এটা আমি ব্যাক করে আবার লিখে দিলাম। ওকে, আর এটাকে তুমি কত পাবে? 3/4 1/2 অর্থাৎ 3/8 হয়ে যাচ্ছে, 3/8 লগ অফ, এটাকে সিম্পলিফাই করো তাহলে 2x + 1/2 এটা হচ্ছে। আর এখানে এটাকে দেখো আমি এটার মতোই লিখবো, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 6 + 1, বাইরে থাকছে প্লাস সি। ওকে, তাহলে এটাকে যদি আরেক লাইনে আমি লিখি তাহলে কী পাবো? এটা 1/2 দুগুণে 4 মানে 1/4 2x + 1 ইন্টু রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 3/8 লগ অফ, এটাকে তুমি এভাবে রেখে দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওইভাবে রেখে দিয়ে এক্স প্লাস 1/2, হ্যাঁ, প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 6 + 1 প্লাস সি। ঠিক আছে, দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 28, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ 2ax - x² dx। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে সাজিয়ে নিতে হবে, এমনভাবে সাজাবো যেমন সূত্রে তুমি ইউজ করতে পারো। ওকে, দেখো ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ, এখানে যেহেতু 2ax রয়েছে তাহলে আমি এ স্কোয়ার টার্মসটা এক্সট্রা নিলাম। ওকে, আর 2ax - x² যা আছে তাই থাকলো, তাহলে এ স্কোয়ার আমি বেশি নিয়েছি, এখানে এ স্কোয়ার মাইনাস করে দিলাম। ওকে, বাইরে থাকছে ডিএক্স। এবার এটাকে একটু সাজাবো কীভাবে না, প্রথমে এ স্কোয়ারকে রাখো, তারপরে এই 3টে টার্মস থেকে তুমি মাইনাস কমন নাও। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার, আর প্লাস 2xটা হয়ে যাচ্ছে তোমার -2ax, আর এই মাইনাস স্কোয়ারটা হয়ে যাচ্ছে প্লাস স্কোয়ার। ওকে, রুটটা দিয়ে দাও, বাইরে থাকছে ডিএক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এ স্কোয়ার, আর এটাকে এক্স স্কোয়ার - 2ax + a স্কোয়ার, এটাকে তুমি লিখতে পারো x - a তার হোল স্কোয়ার। ওকে, বাইরে থাকছে ডিএক্স।
এবারে একে তুমি যদি এই ধরো আর এক্স মাইনাস একে তুমি যদি এক্স ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাই না? ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, যদি তুমি একে এ ধরো এবং এক্স মাইনাস একে এক্স ধরো। ওকে, তাহলে তুমি ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি এক্স মাইনাস একে এক্স ধরো। ওকে, তাহলে এটার ফর্মুলা কী হয় না, এটার ফর্মুলা হয় এক্স বাই টু রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এই ফর্মুলাটি হয়। এখন এই ফর্মুলাটি তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন ফর্মুলাগুলি যার এখনও মুখস্থ নেই অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করবে, কারণ কোন অঙ্কে কোন ফর্মুলা কাজে লাগবে তুমি বুঝতে পারবে না, তাহলে সেই হিসাবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ রাখবে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটি যদি অ্যাপ্লাই করো তাহলে কি মান পাচ্ছ, দেখো এক্স বাই টু, এক্স মানে তোমার হচ্ছে এক্স মাইনাস এ বাই টু রুট আন্ডার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মানে তোমার এই হচ্ছে, আর এক্স মানে তোমার হচ্ছে এক্স মাইনাস এ তা হোল স্কোয়ার প্লাস স্কোয়ার বাই টু, এ মানে তো এই হচ্ছে, তাহলে স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মানে তোমার হচ্ছে এক্স মাইনাস এ বাই এ প্লাস সি, যেখানে সি হল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে 1/2 এক্স মাইনাস এ। এখন দেখো এই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তা হোল স্কোয়ার, ঠিক আছে, এই যে টার্মসটি রয়েছে এটা তুমি কোত্থেকে পেয়েছো, দেখো তুমি এটাকে সাজিয়ে করেছো, তাই না? তাহলে তুমি এটা পরিবর্তে এটা লিখলেও কোনো অসুবিধা নেই, তাহলে আমি ওটাই লিখবো, অর্থাৎ এই রুট আন্ডার 2ax মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে কীভাবে করলাম? আমি এটাকে এই যে মানটা পেয়েছি, এখানে যে মানটা পেয়েছি যার ইন্টিগ্রেশন আমরা করছি ফর্মুলা ইউজ করে, তো এটা আমরা পেয়েছি, এটাকে সিম্পলিফাই করে, তাই না? এটাকে সাজিয়ে করেছি, তাহলে এটা পরিবর্তে এটা লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে ওটাই লিখলাম। ওকে, এখানে স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ প্লাস সি। ওকে, ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 29, আজকের শেষ প্রবলেম, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটাকেও আমরা একটু সাজিয়ে নেবো যেমন সূত্রে অ্যাপ্লাই করা যায় সেভাবে। ঠিক আছে, তো দেখো কীভাবে সাজাবো না, আমরা এই সবগুলো পদ থেকে আমরা 2 কমন নেব। ওকে, তাহলে পড়ে থাকছে 2 মাইনাস 3/2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, বাইরে থাকছে ডিএক্স। ওকে, এরপরে এই 2টা তুমি যে রুট থেকে আলাদা করো তাহলে কীভাবে রুট 2 হবে, রুট 2কে আমি ইন্টিগ্রেশনের বাইরে একেবারে করে দিলাম। ওকে, ভিতরে থাকছে তোমার 2 মাইনাস, আর এই দুটো থেকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কী পড়ে থাকছে, এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে প্লাস, এটা মাইনাস যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে প্লাস 3/2 ইন্টু এক্স। ওকে, এখানে এটার জন্য তুমি রুটটা দিয়ে দাও। ওকে, বাইরে থাকছে ডিএক্স। ঠিক আছে, তাহলে থাকলো রুট 2 ইন্টিগ্রেশন রুট আন্ডার 2 মাইনাস, এবার এটাকে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিলাম। ওকে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো, এখানে এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/4 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে 3/2 পড়ে থাকছে, আলটিমেট এটাই পড়ে থাকছে। ওকে, তাহলে এক্সট্রা কী লিখলাম, এক্সট্রা এখানে আমরা এক্সট্রা কিছু লিখিনি, এখানে 3/4কে আমরা বি ধরবো। ওকে, এক্সকে তো এ ধরেছি, তাহলে এখানে বি স্কোয়ার মানে 3/4 তা হোল স্কোয়ার করলাম, তাহলে 3/4 তা হোল স্কোয়ার মাইনাস করে দিতে হবে। ওকে, আর এখানে পড়ে তো আর কিছু থাকছে না, আর কিছু পড়ে থাকছে না, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আর এখানে থাকলো এটা। ওকে, বাইরে থাকছে ডিএক্স। বুঝতে পেরেছো? তাহলে কি পড়ে থাকছে, রুট 2 ইন্টিগ্রেশন রুট আন্ডার 2, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা তো তোমার ফর্মুলায় বসে গেল, এক্স মাইনাস এক্স প্লাস হয়ে যাবে, এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, এরকম হচ্ছে, বাইরে থাকলো ডিএক্স। ওকে, তাহলে রুট 2 ইন্টিগ্রেশন রুট আন্ডার 2 প্লাস 9/16 এটাকে আলাদাভাবে লিখো, আর মাইনাস এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার এটাকে আলাদাভাবে লিখো, বাইরে থাকছে ডিএক্স। ওকে, তাহলে রুট 2 ইন্টু ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে তোমার 16 × 32, 32 প্লাস 9 মানে 8 41, আর এটা হয়ে যাচ্ছে 16 মাইনাস এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন রুট 2 বাইরে রাখো, রুট আন্ডার অফ 41কে তুমি √41 লিখো, আর 16কে 4 লিখো, তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার লিখতে পারি, বাইরে থাকছে ডিএক্স। এখন এটাকে যদি আমরা এ ভাবি এবং এক্স প্লাস 3/4কে আমরা যদি বি ভাবি, এক্স ভাবি, তাহলে রুট আন্ডার অফ ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? যদি রুট আন্ডার অফ 41/4কে আমরা এ ভাবি এবং এক্স প্লাস 3/4কে যদি আমরা এক্স ভাবি, তাহলে কোন ফর্মুলা হচ্ছে, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো চলো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। ওকে, রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলাটা কী হয় না, ফর্মুলাটি হয় x/2 রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, যেখানে আমার এ সমান হচ্ছে রুট আন্ডার অফ 41/4 এবং এক্স সমান হচ্ছে এক্স প্লাস 3/4।
ওকে, তাহলে অ্যাপ্লাই করলে কী হচ্ছে দেখো, x/2, x মানে তোমার হচ্ছে x প্লাস 3/4, x/2 রুট আন্ডার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে পুরোটা লিখতে হবে, রুট আন্ডার অফ 41/4 তা হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3/4 তা হোল স্কোয়ার হলো প্লাস a²/2, এ মানে তোমার হচ্ছে রুট আন্ডার অফ 41/4 তার হোল স্কোয়ার/2 সাইন ইনভার্স x মানে তোমার হচ্ছে x প্লাস 3/4 আর বাই এ মানে তোমার হচ্ছে রুট আন্ডার অফ 41/4 প্লাস c। ঠিক আছে, তাহলে সূত্রটাতে যেখানে যেখানে x সেখানে আমরা x প্লাস 3/4 লিখেছি, যেখানে যেখানে a সেখানে রুট আন্ডার অফ 41/4 লিখেছি। ঠিক আছে, এরপরে তোমাকে সিম্পলিফাই করতে হবে। ওকে, তো দেখো সিম্পলিফাই করলে কী পাবে, আচ্ছা এখানে √2টা গুণ ছিল তাই না, √2টা গুণ করে দাও এখানে, তাহলে এখানে গুণ হচ্ছে √2 ইন্টু 1/2, আর এটাকে লসা করলে তুমি পাবে 4 লসা করেছি তাহলে 4x প্লাস 3 হবে। ওকে, আর এটাকে দেখো আমরা সূত্রে বসানো উপযোগ করেছিলাম। আচ্ছা অঙ্কে আমাদের কী ছিল, এখানে আমি লিখি, অঙ্কে ছিল রুট আন্ডার অফ 4 - 3x - 2x স্কোয়ার। ওকে, রুট আন্ডার অফ 4 - 3x - 2x স্কোয়ার, এটা অন্য পেজে আছে এই জন্য দেখাতে পাচ্ছি না। রুট আন্ডার অফ 4 - 3x - 2x, এটাকে আমরা সাজিয়ে আমরা এরকম আকারে সূত্রে বসানোর জন্য করেছিলাম। ওকে, তাহলে এটার পরিবর্তে আমরা এখন এটা লিখবো। ওকে, কোনো অসুবিধা নেই, কারণ আমার মান তো পরিবর্তন হচ্ছে না, জাস্ট আমরা সাজিয়েছিলাম। তাহলে 4 - 3x - 2x স্কোয়ার, যেমন হয় আগের অঙ্কগুলো করলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে দেখো রুট আন্ডার অফ 41 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 41, এখানে 4 স্কোয়ার হচ্ছে 16, আর এটা হয়ে যাচ্ছে 1/2 সাইন ইনভার্স, এটা লসা করলে তুমি 4 লসা করছে তাহলে 4x প্লাস 3, আর নিচে থাকছে রুট আন্ডার অফ 41/4, আর এখানে কিন্তু এই 1/√2টা গুণ করে নিতে হবে এখানেও। ঠিক আছে, √2টা গুণ করে দিলাম, যেটা বাইরে কমন ছিল, প্লাস c থাকলো। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার √2 কাটতে পারো, তাহলে একটা √2 থাকছে, তাহলে নিচে থাকছে 4√2। ওকে, এখানে 4x প্লাস 3 রুট আন্ডার অফ 4 - 3x - 2x স্কোয়ার, আর এখানে থাকছে তোমার 41√2 41√2, আর এখানে 16 × 32 32 সাইন ইনভার্স, এটা তুমি 4 কেটে দাও, তাহলে থাকছে 4x প্লাস 3 বাই রুট আন্ডার অফ 41 প্লাস c। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, তো তোমরা একটু কারেকশন করে নেবে। কীভাবে, এখানে যে এটার পরিবর্তে যে আমরা এটা লিখলাম, ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করার জন্য √2কে বাইরে করেছিলাম, তো তাই √2কে যখন তুমি ভিতরে করবে, ঠিক আছে, তখন তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারো। ওকে, আবার বলি, দেখো আমরা যখন এই টার্মসটাকে সিম্পলিফাই করেছিলাম তখন √2কে বাইরে করেছিলাম, তারপরে আমি এরকমভাবে পেয়েছিলাম, তাই না? তো এবার √2 যেটা আছে আমার বাইরে, সেটাকে যদি ভিতরে করো তবে তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারো। ওকে, তাহলে √2 টার্মসটা এর ক্ষেত্রে থাকবে না। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, 2 হবে। হ্যাঁ, তাহলে 1/8 হচ্ছে। ওকে, বাকি এই টার্মসটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, √2 এখন ভিতরে ঢুকে গেছে। ওকে, তো এটা একটু তোমরা ঠিক করে নেবে। হ্যাঁ, বাকি এক্ষেত্রে √2 থেকে যাবে, কারণ এখানে তো আমি ওই আকারে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, 1/8 থাকছে। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, প্রত্যেকে ভালো থেকো।